এইচএসসিতে সিলেট বোর্ডে পাশের 51.86%, জিপিএ 5 পেয়েছে 1602 জন। গত বছরের তুলনায় কমেছে জিপিএ 5 ও পাশের হার। বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। অন্যান্য বোর্ডের তুলনায় সিলেট বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে একটু জানতে চাইব। সেখানে পাশের হার এবং জিপিএ 5-এ সিলেট বোর্ড কোন পর্যায়ে আছে? এইচএসসির ফলাফল তুলনামূলকভাবে গত 20 বছরে এবার সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে, এমনকি বোর্ড সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। এবং এবছর আসলে সবচেয়ে বেশি যে খারাপ হয়েছে যে বিষয়টিতে, সেটি হচ্ছে ইংরেজি বিভাগ। ইংরেজি যে বিষয়টি রয়েছে সাবজেক্ট, সেই সাবজেক্টেই আসলে সবচেয়ে বেশি খারাপ ফলাফল হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সিলেট শিক্ষা বোর্ডে এবছর এইচএসসিতে পাশের হার 51.86% এবং জিপিএ 5 পেয়েছে 1602 জন শিক্ষার্থী। এবং গত বছরের তুলনায় জিপিএ 5 এবং পাশের হার তো কমেছে, প্রথমেই বললাম। এবং সবচেয়ে খারাপ যেটি হয়েছে ইংরেজিতে হয়েছে। আমরা এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে বলেছিলাম, তারা বলছেন যে গত বছর যে 24-এর যে আন্দোলন, সেই শিক্ষার্থীদের পড়াশোনা একটি ব্যাঘাত করেছে। এবং সিলেটে প্রতি বছরই বন্যার একটা বিষয় থাকে। সেই বন্যায় আসলে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান অনেক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এজন্য কিন্তু এই নেতিবাচক যে খারাপ যে ফলাফল হয়েছে সেটিতে অনেকটাই প্রভাব রেখেছে। এছাড়াও কিন্তু যেমনটি বলছেন যে সিলেট বিভাগের যে সুনামগঞ্জ, সেটি একেবারেই হাওর অধ্যুষিত এলাকা থাকার কারণে বর্ষার মৌসুমে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানেও পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তাই ওভারঅল যে পাশের হার, সেটি কিন্তু এবছর সর্বনিম্ন এসে দাঁড়িয়েছে। এবং এই যে পাশের হার সর্বনিম্ন, সেটিতে আমরা অভিভাবকদের আসলে ক্ষুব্ধ হতে এবং হতাশায় থাকতে দেখেছি। এখনো পর্যন্ত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা ঘুরে দেখেছি, শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস কিন্তু তেমন একটি দেখা যায়নি। আমি এই মুহূর্তে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে আছি। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে কিছু শিক্ষার্থী, অভিভাবক তারা আসলে জটলা বেঁধেছেন, কিন্তু অন্যান্য বছর যে পাশের যে হার, পাশের ফলাফল একেবারেই আসলে দেখা যায়নি। হয়তো বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বা ফল যারা পরীক্ষার্থী রয়েছিলেন তারা হয়তো আসতে পারেন। তো সব মিলিয়ে বলা চলে, সিলেটে এবছর সর্বনিম্ন যে ফলাফল হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আসলে শিক্ষাবিদ যারা রয়েছেন তারা বলছেন যে সংশ্লিষ্টদের খতিয়ে দেখতে হবে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। মাহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা একটু রংপুরে যুক্ত হতে চাই। এইচএসসি অসমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছে রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। অন্যান্য বোর্ডে আসলে অভিভাবক এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস একটু কমই দেখা যাচ্ছে। রংপুরে এই মুহূর্তে কি অবস্থা একটু জানাবেন। দর্শক, আজকে কিন্তু সকালবেলা এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং এই ফলাফল প্রকাশে আমরা যেটি দেখতে পাচ্ছি, গত বছরের তুলনায় এবার কিন্তু পাশের হার এবং জিপিএ 5-এর পরিমাণ অনেকটাই কম। আমরা আমাদের সহকর্মী এবং প্রতিনিধিদের সাথে বিভিন্ন বোর্ডে এই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের যে চিত্র, সেটি আমরা তুলে ধরবার চেষ্টা করছি। এই মুহূর্তে আছি আমরা রংপুরে আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার মিম। আসলে অন্যান্য বোর্ডে আমরা কিছুক্ষণ আগে যুক্ত ছিলাম এবং সেখানে দেখেছি গতবারের মতো তেমন কোনো উচ্ছ্বাস নেই শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে। রংপুরের আসলে পরিস্থিতিটা কেমন এই মুহূর্তে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু সারা দেশের মতো সারা দেশে কিন্তু এইচএসসি পরীক্ষার যে ফলাফল, সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। যেখানে দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার আপনারা ইতিমধ্যে জেনেছেন 57.49%। এবং আমরা এখন যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি, সেখানে যারা শিক্ষার্থীরা যারা উত্তীর্ণ হয়েছেন, ভালো ফলাফল করেছে, তারা কিন্তু ইতিমধ্যে উদযাপন করছেন। আমরা একটু শিক্ষকের সাথে কথা বলবো। আপনাদের রেজাল্টের কি অবস্থা? রেজাল্ট আমাদের 794 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 781 জন পাস করেছে, আর 9 জন ফেল করেছে, 4 জন ড্রপ আউট, আর 385 জন A+ পেয়েছে। আপনারা সন্তুষ্ট? আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমাদের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ সন্তুষ্ট, আমাদের শিক্ষার্থীরা, অভিভাবকরা সবাই সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট
হচ্ছে জিপিএ 5 এসেছে। আমি স্পেশালি আমাদের উপর যারা আমাদের এত ভালো করে মনিটরিং করছেন, স্পেশালি আমাদের মোটিভেশন দিয়ে আমাদেরকে যে হচ্ছে উজ্জীবিত করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ এবং পুলিশ লাইন্স পরিবারকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, রংপুরে শুধু এই পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নয়, রংপুরে যে আরও শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, রংপুর ক্যাডেট কলেজ এবং রংপুর সরকারি কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, রংপুর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, সবারই ফলাফল কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে। প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠানেই যারা ভালো ফলাফল করেছে তারা কিন্তু এই মুহূর্তে আনন্দ মিছিল করছে। সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে এইচএসসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একটু সাভারে যুক্ত হতে চাই। এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে সাভার সরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। সাভার বিশ্ববিদ্যালয়গুলোর এই মুহূর্তের কি অবস্থা আমাদের জানাবেন? আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার যে সরকারি বিশ্ববিদ্যালয়ের কিন্তু ঠিক একদম মাঠে আমি রয়েছে, যেখানে শিক্ষার্থীরা পিছনে আমি দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু শিক্ষার্থীরা বসে আছে। তবে এই বছর কিন্তু আমরা দেখেছি যে এই যে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। আপনারা জানেন যে এই গতবার কিন্তু যেভাবে হয়েছিল রেজাল্ট, এবার কিন্তু তুলনামূলক অনেকটাই কিন্তু কম। তবে এবছর আমরা সাভার বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের সাথে কথা বলেছি প্রশাসনের সাথে, তো আমরা জানিয়েছে এবছর মোট 1547 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তবে এবছর আমরা 1065 জন কিন্তু শুধু পাশ করেছে, তো 68% যে পাশের হার। তবে আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এবছর যে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, লক্ষ্য করা যাচ্ছে না তাদের অনেকেই কিন্তু এবার খারাপ করেছে। তবে আমরা সাভারের যে অন্যান্য জায়গায় যে বিপিএটিসি তে আমরা দেখেছি যে 98% প্লাস কিন্তু তারা পেয়েছে এবং জিপিএ কিন্তু 226 জন ছিল। এবং ক্যান্টনমেন্ট ক্যান্ট পাবলিকে যে আমরা দেখেছি যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে আমরা দেখেছি তাদের 99% প্লাস কিন্তু তারা ওখানে জিপিএ পেয়েছে। তবে জিপিএ পেয়েছে 240 জন। এই যে এইভাবে সাভার মডেল কলেজে আমরা দেখেছি যে 81% পাশের হার ছিল। তো সবকিছু মিলিয়ে সারা দেশের ন্যায় এবারও কিন্তু সাভারের যে শুধু না সাভারের না সারা দেশে প্রায় 12,11,000 এবং 211 জন কিন্তু পরীক্ষার্থী পাশ করে পরীক্ষা দিয়েছে। তার মধ্যে কিন্তু এবার পাশের হার কিন্তু তুলনামূলকভাবে কম। তবে আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই।